ভিডিওতে একদমই ভিউজ নাই। মনে বলতেছে না যে আর ভিডিও নিয়ে কোনো কাজ করি বা পেজ নিয়ে কাজ করি। তো যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই কথাটা বললাম কারণ এই কথার কিছু কারণ ছিল যার কারণে আমি কথাগুলো বললাম। অনেকে ফেসবুকে আসে হয়তোবা এটা চিন্তা করে আসে যে না আমি ফেসবুকে কাজ করতে গেলে হয়তোবা আর্নিং করতে পারবো। কিছুদিনের মধ্যে আমি আর্নিং করতে পারবো। তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি। অবশ্যই আর্নিং করতে পারবেন কিন্তু ধৈর্য সহকারে কাজ করা লাগবে। কারণ এটা আমি বুঝলাম। আমি ৩ মাস ধরে পেজে কাজ করতেছি কিন্তু আমার পেজে আসলে একদমই ভিউজ নেই। কিন্তু তাও আমি কষ্ট করে কাজ করতেছি যে যেদিন হচ্ছে আমার সফলতা আমি অর্জন করতে পারবো, সেদিন হয়তোবা এই দিনগুলোর কথা আর মনে পড়বে না। কিন্তু অনেক কষ্ট করে কাজ করতেছি। কারণ কষ্ট করে না কাজ করলে কিন্তু এমনি সফলতা হেঁটে, হেঁটে আসে না। এর জন্য সবাইকে বলতেছি ধৈর্য সহকারে কাজ করবেন তাহলে অবশ্যই সফলতা পাবেন। তো যাই হোক এখানে আমি গতকালকে রাত্রে মুরগি দিয়ে ভুনা খিচুড়ি রান্না করেছিলাম। তো ভাবলাম সেটা একটু আপনাদের সাথে আমি শেয়ার করি। আর আমার হাসব্যান্ড যখন তখন মানে বায়না করে যে সে অফিসে গেলে মানে আমাকে বলে যে অফিস থেকে আমার মনে হয় যে এটা খাবো, ওইটা খাবো মানে সে আমাকে বলে। তো এখন কি করব? যেহেতু হাসব্যান্ড বলে সেহেতু তো রান্না করতেই হবে। দুপুরে কিন্তু রান্না করেছিলাম। সবকিছু পড়ে আছে কিন্তু দুপুরে তরকারি দিয়ে খাবে না। ও রাত্রে আমাকে ফোন দিয়ে বলতেছে যে মুরগি দিয়ে খিচুড়ি খাবে। তো যে কাম সেই কাজ। আর কি আর করার আছে যেহেতু আমার হাসব্যান্ড খেতে চেয়েছে। তো ফ্রিজ থেকে তাড়াতাড়ি করে মুরগির মাংসটা বের করে রাখলাম। আর যেহেতু এর আগে ওখান থেকে একটু মুরগি এনে রান্না করেছিলাম তো ওগুলাই ছিল। তো ওখান থেকে ভাবলাম যে একটু বের করে রান্না করি। তো মুরগিগুলো আমি ভালো করে ছোট করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ সবই কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে মুরগিটা আগে রান্না করব। তারপরে খিচুড়িটা রান্না করব। আর মুরগিটা আপনি যত ভালোভাবে রান্না করতে পারবেন তত ভালো করেই কিন্তু খিচুড়িটা মানে খেতে মজা লাগে আরকি। তো যাই হোক আমার কথার মধ্যে যদি কোনো ভুল-ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সবাই আমাকে মাফ করে দিবেন। আর এই পেজে আমি অনেকদিন ধরে ভিডিও দিতে পারি নাই যেহেতু একটু অসুস্থ ছিলাম। আর যেহেতু আমার বাবু একটু অসুস্থ তো কি করব মানে একলা হাতে যেহেতু সব কাজ করা লাগে তো কাজটা সামলিয়ে যেহেতু পেজে আসা লাগে, পেজে একটু সময় দেয়া লাগে। আপনি ফেসবুকে যত তাড়াতাড়ি সময় দিতে পারবেন বা যত অ্যাক্টিভ থাকতে পারবেন ততই আপনার ভালো। কারণ বেশি অ্যাক্টিভ থাকলে হয় কি আপনার ফলোয়ারটা বেশি আসে। আপনি অন্যর ভিডিওতে দেখবেন। সেখানে আপনি গঠনমূলক কমেন্ট করবেন। সেখান থেকে কিন্তু রিপ্লাই কমেন্ট করলে আপনি এনগেজমেন্টও পান। সেটা আমি এর আগেও বলেছি। আর আমার এরকম হয়েছে। হয়তোবা আমার এখন ওরকম ভিউ হয় নাই। তো সবাই বলতে পারে তো আপনার তো ভিউ হয় নাই কিন্তু আপনি বলতেছেন। কিন্তু এটা আমি বলতেছি কারণ যেহেতু আমার যতটুকু হয় আমি সেটা আপনাদের সাথে মানে বলার চেষ্টা করি আরকি। সফলতা কিন্তু কখনো মানুষের হেঁটে, হেঁটে আসে না। আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। অনেকে ফেসবুকে ২ থেকে ১ মাস বা ১০-১২ দিন বা ১ মাসই হোক যাই হোক কাজ করে বলে যে, "না পেজে ভিউ নেই, এই নেই, আমি আর কাজ করতে পারব না।" তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছিলাম। আব্বুরও পেজ আছে। তারা কিন্তু ১ বছর যাবৎ অনেক কষ্ট করে যাচ্ছে। কিন্তু তাও এখন পর্যন্ত সফলতা পায় নাই। কিন্তু তারা এখনো কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করে যাচ্ছে। তো তাদের দেখে আমি কিছু শিখেছি। যে আমি তো মাত্র ২ মাস ধরে পেজে কাজ করতেছি। ২ মাসে তো আর সফলতা আমার কাছে হেঁটে, হেঁটে আসবে না। আমাকে অনেক পরিমাণে এখানে পরিশ্রম করতে হবে, খাটাখাটনি করতে হবে। তো যাই হোক কথা বলতে আমার এখানে হচ্ছে রান্না-বান্না শেষ করে দিয়েছিলাম। রাত্রে খাওয়া-দাওয়া শেষ। আর এখানে হচ্ছে দুপুরে রান্না-বান্না করব। আজকে ইলিশ মাছ দিয়ে বড়ি দিয়ে রান্না করব। এটা আমার অনেক পছন্দের একটা খাবার। আর অন্যদিকে বাবুর আমি খিচুড়ি উঠিয়ে দিয়েছিলাম। আর এখানে তো সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। কারণ সবজিগুলো কাটা হয়েছে, ধোয়া হয় নাই। আর বাচ্চা-টাচ্চাকে নিয়ে ভাই পেজে কাজ করা এত পরিমাণে কষ্ট আর কি আর বলার। যেহেতু ছোট বাচ্চা-টাচ্চা আছে এখন কি করব? এরা তো Facebook দেখবে না। আপনাকে Facebook এ তো অবশ্যই সময় দিতে হবে। আমি যতটুকু পারি আলহামদুলিল্লাহ আমি সময় দেওয়ার চেষ্টা করি। সবথেকে বেশি সমস্যা হচ্ছে আমার ঘুম। আমার ঘুমটা চোখের থেকে ফুরায় না। আমি সকালে মানে রাত্রে শোয়ার আগে যতই ভাবি যে না আমি সকালে তাড়াতাড়ি উঠবো কিন্তু আমি পারি না। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আমার কথার মধ্যে যদি কোনো ভুল-ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা মাফ করে দিবেন এবং আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভালোবেসে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।